জুলাই সনদ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্ব এই মুহূর্তে রয়েছে সেটা সমাধানে গণতন্ত্র মঞ্চ সহ 9টি দল কাজ করছে, আপনাদের দলও আছে তার মধ্যে। আসলে আপনারা কি মধ্যবর্তী সমাধানের কথা ভাবছেন বা সেটা এগোচ্ছে কিনা? অগ্রগতি সামান্যই, কিন্তু আবার ধরেন একটা অগ্রগতি হচ্ছে না এটা বলা যাবে না। আমরা তো আশাবাদী মানে এই অর্থে ধরেন ঐকমত্য কমিশন যেদিন তার মেয়াদ শেষ হয়ে যাবে তার আগের দিনেই মূলত আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে উদ্যোগ নিয়ে বসছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। এবং আমাদের মানে অনেয়ার যে আলোচনা হয়, ঐকমত্য কমিশনের সামনে যে আলোচনা হয়, এর বাইরে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলির মধ্যে নিজেদের একটা বোঝাপড়া থাকে যে শেষ পর্যন্ত সে কত দূর পর্যন্ত ছাড় দিতে পারে। মূলত তো এইবারের ব্যাপারটা হচ্ছে কতটা সহযোগিতা করা যাবে, কতটা নিজের দাবি থেকে সরে আসা যাবে, সমস্ত জায়গাটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যাবে, কারা কতদূর ছাড় দেবে। প্রত্যেক রাজনৈতিক শক্তিই মনে করে যে তারা তাদের জায়গা থেকে অনেক ছাড় দিয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে একটা কমন মিনিমামে পৌঁছার জন্য যতদূর ছাড় দরকার সেই জায়গাটা তখন পর্যন্ত পৌঁছা যাচ্ছিল না। আমরা সেই জন্যে প্রথম দিকে মানে এখন বিরোধটা মূলত কি নিয়ে? বিরোধ মূলত পদ্ধতির প্রশ্নে। মূল সনদ নিয়ে মোটামুটি মূল সনদের মধ্যে যেটা আছে একটা আকাঙ্ক্ষা আছে সবার দিক থেকে, ধরেন অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে বিএনপির দিক থেকে দেওয়া, অন্যান্য দলের দিক থেকে দেওয়া, উচ্চকক্ষে পিআর, সেটা এরকম একটা নোট অফ ডিসেন্টের একটা ব্যাপার। যেমন উচ্চকক্ষের ব্যাপারে অনেকেই চাচ্ছেন যে পিআরটা হোক, বিএনপির দিক থেকে ধরেন এটার সাথে একমত হয়নি। এখন এইখানে কতদূর ছাড় দিতে পারবে বিএনপি, আমরা কতটা আসলে বুঝাতে পারবো, সেইটা হচ্ছে আসলে এখন চলতেছে। প্রক্রিয়ার ব্যাপারে কার কি প্রস্তাব? প্রক্রিয়ার ব্যাপারে ধরেন বিএনপি তো মনে করে যে প্রথমত তারা মনে করতো যে এটা নেক্সট পার্লামেন্ট অ্যামেন্ড করবে, কিন্তু যখন তাদের সামনে এটা আনা গেল যে আসলে যে সমস্ত বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলির মধ্যে এরকম অনেক জায়গা আছে যেগুলি হচ্ছে অ্যামেন্ডমেন্টের বিয়ন্ড অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, যেমন মৌলিক কাঠামোতে আঘাত করে, যেমন ধরেন উচ্চকক্ষ। এখন উচ্চকক্ষের ব্যাপারে তো উচ্চকক্ষে পিআর হবে কি হবে না সেটা একটা তর্কের জায়গা আছে, কিন্তু উচ্চকক্ষের ব্যাপারে তেমন কোনো তর্ক নাই। তাইলে আপনি ঠিক করেছেন যে বাংলাদেশের সংবিধানে আপনি একটা উচ্চকক্ষ যোগ করবেন, সেটা হলে তো আপনি সাংবিধানিক যে কাঠামো সেটার তো আসলে পাওয়ার স্ট্রাকচার তো চেঞ্জ করে ফেলতেছেন। তাহলে এটা অ্যামেন্ডমেন্ট দিয়ে করলে তো 13th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্টের কিংবা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়বেনই আপনি। এটা তো এখানকার ধরেন জুডিশিয়ারির একটা মোটামুটি দীর্ঘ লাইন আছে, সাবকন্টিনেন্ট এগুলির ব্যাপারে ধরেন স্কুলিং রেডি হয়ে আছে। সো সেই জায়গা থেকে বিএনপিকে যখন আমরা আসলে অ্যাপ্রোচ করেছি যে এটার আসলে সাস্টেনেবল একটা পদ্ধতির মধ্যে যাওয়া দরকার, তখন তারা অনেকাংশে বলছে যে তাইলে এটাকে কিভাবে আপনারা লেজিটিমেট করতে পারেন, লিগালি আসলে কোত্থেকে কিভাবে এটাকে আনা যায়, কি পদ্ধতি করা যায়, যদি আপনারা একটা সঠিক গ্রহণযোগ্য একটা সাংবিধানিক পদ্ধতি আপনারা বের করতে পারেন আমরা চেষ্টা করব। তার মানে এরকম রিজিডিটির জায়গাটা তারা ছাড়ছে, এখন হচ্ছে পদ্ধতিটা তাইলে চেষ্টা করার ব্যাপার। জামাতের দিক থেকে হচ্ছে যে একটা মানে জামাতের দিক থেকে তো একটা একটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশন অর্ডারের একটা ড্রাফট তারা করেছে, সেইটা হচ্ছে অনেক রেডিক্যাল। তারা চেয়েছে যেটা যে এইবার যে মানে যেই সমস্ত বিষয়ে একমত হয়েছে ঐকমত্য কমিশন সেগুলি আগেই বাস্তবায়ন হইতে হবে এবং একটা প্রভিন্সিয়াল অর্ডারের ভেতর দিয়ে হইতে হবে, এবং তার জন্যে সেখানে অনেকগুলো কঠোর আইনের ব্যবস্থা তারা আসলে প্রস্তাব করেছে। যেমন নির্বাচন, এগুলির বিরুদ্ধে বলা যাবে না, যদি কেউ বলে তাহলে তার নির্বাচনী অধিকার বাতিল করতে হবে, কিংবা যদি এটাকে কেউ আসলে এরপরে চ্যালেঞ্জ করে তাহলে তার সেডিশনের চার্জ আনতে হবে। এরকম অনেক বেশি মানে রেভলিউশনারি বলতে পারবেন কি রেডিক্যাল বলবেন, কিংবা আসলে যেটা ওইখানে যে ভাষায় আলাপ হয়েছে এটা হচ্ছে যে আসলে সুপ্রা কনস্টিটিউশনাল একটা অবস্থান নিয়েছে জামাতে ইসলামী, যেটা লাস্ট মোমেন্টে তাদের এই জায়গাটা নেওয়াটাকে আসলে খুব সহজ স্বাভাবিক কোনো আচরণ মনে হয় নাই। কারণ এটা ছিল একদম লাস্ট ডেটের আগের দিন, তখন এরকম একটা প্রস্তাব তাদের দিক থেকে আসা জামাতের মতো একটা দীর্ঘ ধরেন তাদের হোমওয়ার্ক কিংবা তাদের যে আসলে থিওরিটিক্যাল বেসিস মনে করা হয় সেই জায়গা থেকে এটা একটু অবাক হওয়ার মতো ব্যাপার ছিল। বাট এটা নিয়েও তাদের সাথে আলাপ আলোচনা করার স্কোপ এখনও আছে বলে আমরা মনে করি। কিন্তু জামাতের কাছে আমাদের আলাপটা যাওয়ার কথা হচ্ছে, আমরা ভাবতেছি যে এখন পর্যন্ত ধরেন আগামীকাল আমরা বামদের সাথে বসবো, এটা একটা আগামীকাল 7টায় বামদের সাথে, বাম এবং লিবারেলদের সাথে বসা শেষ হইলে আমরা বিএনপি সমমনাদের সাথে বসবো, দেন বিএনপির সাথে
এবং তারপরে আমরা ইসলামিস্টদের সাথে যাব। এই কয়েকদিনের মধ্যে 2-3 তারিখের মধ্যে আমরা এই কাজগুলি করতে যাচ্ছি। জি। আমরা আশা করতেছি যে ধরেন 3-4টে প্রস্তাব আছে। একটা হচ্ছে 106-এর আবারও কাভার নেওয়া যায় কিনা, অ্যাডভাইজারি এই ওপিনিয়ন নেওয়া যায় কিনা। একটা এমনিতে ধরেন একটা লাইন যেমন এনসিপির জায়গা থেকে তারা তো ধরেন মনে করে যে এটা একটা গণপরিষদ হওয়া দরকার। আমরা সংশোধন মানে সংস্কার সভার কথা বলতেছি। ঐকমত্য কমিশন যে ধরেন এক্সপার্ট ওপিনিয়ন যেটা নিয়েছে তারা আসলে একটা গণভোটের কথা বলতেছে এবং সেম ডেটে বলতেছে। সো এইগুলির মধ্যে আসলে সবগুলো জিনিস থেকে আসলে একটা সমন্বয় করার কথাই আসলে আমরা বেশি ভাবতেছি।